পাগলা পেঁচা আর পেঁচালি বুড়ো। বাংলার এক অজপাড়া গাঁ, নাম তার বালিঘাটা। গাঁয়ের লোকেরা বলে এই গাঁয়ে যেমন কাঁদা বেশি তেমনি বোকাও বেশি। তবে গাঁয়ের সবচেয়ে বড় বোকা কেউ হলে তিনি হলেন পেঁচালি বুড়ো। বয়স ৭২, কিন্তু কাজকর্মে ২৭ বছরের মতোই। সারাদিন মাথায় একটা বেল পেঁচিয়ে রাখেন, বলেন এটাই আমার থিঙ্কিং কেপ। একদিন বুড়ো ঘোষণা দিলেন তিনি পেঁচা শিকার করবেন, কারণ তিনি স্বপ্নে দেখেছেন পেঁচা মারলে তার বুদ্ধি বাড়বে। সেই থেকে শুরু হলো পেঁচা অভিযানের গল্প। পেঁচার খোঁজে পেঁচালি। বালিঘাটা গাঁয়ের সবাই জানে এখানে পেঁচা নেই, কিন্তু কে শোনে কার কথা? পেঁচালি বুড়ো হাঁকটাক দিয়ে বেরিয়ে পড়লেন রাতের বেলা, হাতে একটা পুরনো কাঁঠাল গাছের ডাল আর গলায় বাঁশি। রাতে সবাই যখন ঘুমোয়, পেঁচালি তখন গাছতলায় বাঁশি বাজায় আর বলে, ওরে পেঁচা, আয় রে আয়, তোরে আজ বুদ্ধিমান করুন। পাশে থাকা কুকুর পেঁচালু হঠাৎ ডেকে ওঠে। বুড়ো ভাবে এটা পেঁচা, ব্যাস শুরু হলো দৌড়ঝাঁপ। কুকুর ছুটছে, বুড়ো ছুটছে, পেছনে পড়ে থাকা লুঙ্গি উড়ছে। পরদিন খবর ছড়াল গায়ে, পেঁচালি পেঁচা ধরতে গিয়ে পেঁচালু কুকুরে ধুইরা লইছে। সভা বসলো পঞ্চায়েতে। সব শুনে পঞ্চায়েত ডাকা হলো। গাঁয়ের হাবলু মোল্লা বললেন, এভাবে চললে গাঁয়ের মানসম্মান গেছে। পেঁচা নাই, তাই পেঁচালি বুড়ো পেঁচালু ধুইরা পেঁচান বানায়। কি করুন? পেঁচালি বলল, আমার বেল টুপি বলেছে পেঁচা আইবে। সে তো নাস্তা খেতে গেছিল। সবাই হাঁ করে তাকিয়ে, কেউ বোঝে না নাস্তা খেতে গেল পেঁচা মানে কি। হাবলু মোল্লা বলল, বেল টুপি যদি এত জানে, তাকে গাঁয়ের পরামর্শদাতা বানানো যাক। তখনই মোল্লার ছেলে মজনু বলে উঠল, তাহলে তো টুপিকেই বিয়ে দিতেই হবে, না হলে সে গাঁয়ের ভবিষ্যৎ বুঝতে পারবে না। প্রেম, পেঁচা আর পেঁপে চোর। এরই মধ্যে গাঁয়ে নতুন সমস্যা, কে যেন রাতে পেঁপে চুরি করে খায়। সবাই সন্দেহ করল পেঁচালি বুড়োকে, কিন্তু সে বলল, আমার ডায়েট চার্টে পেঁপে নাই, আমি তো এখন কেবল বাতাস খাই। তবে রহস্য বাড়ে যখন ধরা পড়ে আসল চোর পেঁচালু কুকুর। ও নাকি রাতে একা একা গাছে উঠে পেঁপে খায়। সবাই হেসে কুটি কুটি, কেউ বিশ্বাসই করে না কুকুর গাছে উঠে। কিন্তু মোল্লা বলল, বালিঘাটায় সব হয়। পেঁচালি যদি পেঁচা হতে পারে, পেঁচালু কুকুর পেঁপে খাইলে কি হইল? গাঁয়ের বিজ্ঞানী ও উল্টোপথের গাড়ি। এদিকে গাঁয়ের নতুন উদ্ভাবক ঝন্টু স্যার একখানা উল্টোপথে চলা গাড়ি বানাইছে, সামনে চাকা, পেছনে স্টিয়ারিং। সবাই বলল, এই তো গাধার গাড়ি। ঝন্টু স্যার বললেন, গাধারাও তো আবিষ্কারের যোগ্যতা রাখে। গাড়ি চলতে না চলতেই একেবারে ধাক্কা পেঁচালি বুড়োর বেল টুপিতে। টুপি উড়ে গিয়ে পড়ল গাছে, আর পেঁচা এসে বসলো সেই টুপির পাশে। তখনই পেঁচালি চিৎকার দিয়ে উঠল, দেখছ, পেঁচা আইছে। বেল টুপি ঠিকই বলছিল। সেই দিন থেকে গাঁয়ের সব আলোচনা টুপির সাথেই হয়। বিয়ের প্যান্ডেল আর পেঁপে পাতার রস। পেঁচালি বুড়োর বেল টুপি যে ভবিষ্যৎ বলতে পারে, এটা বিশ্বাস করে গাঁয়ের যুবতীরা টুপিকে বিয়ে করতে চায়। কিন্তু টুপি তো টুপি। শেষমেশ হাবলু মোল্লা ঘোষণা করলো, এই টুপির বিয়ে হবে পেঁপে গাছে। বিয়ের প্যান্ডেল হলো বাঁশে বাঁশে, পাতার পর্দা আর পেঁপে পাতার রসে রান্না। অতিথি, কুকুর, গরু, পেঁচা সবাই দাওয়াত পায়। বিয়ে শেষে পেঁচালি বুড়ো কান্না করে বললেন, আমার টুপি বাড়ি জামাই হইয়া গেল রে। সব শেষে বোকা কারা? আজও বালিঘাটা গায়ে পেঁচালি বুড়ো হাঁটে বেল ছাড়া মাথায়, বলেন, যার মাথায় টুপি নাই তার মাথায় বুদ্ধি বেশি। গাঁয়ের মানুষ এখন ভাবছে, তাহলে আমরা কি বোকা হইলাম? এই গল্পের কোনো কিছুই সত্যি না, আবার কিছু কিছু হইতে পারে। তবে যদি হেসে থাকো, তাহলে পেঁচালি বুড়োর কাজ সার্থক।